ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় মানস পূজা কী। শ্রী রামকৃষ্ণ ঠাকুর স্বামী অখণ্ডানন্দজি মহারাজকে কিভাবে মানস পূজা করতে শিখিয়েছেন ও শ্রী শ্রী মা তার মন্ত্রশিষ্য স্বামী গিরিজানন্দ মহারাজকে কিভাবে মানস পূজা করতে শিখিয়েছেন। অর্থাৎ আমরা ঠাকুর ও মা দুজনের কাছ থেকেই আজ মানস পূজা কিভাবে করতে হয় তা শিখব। শ্রী রামকৃষ্ণের মানস পূজাও রামকৃষ্ণ চেতনা বৃদ্ধির আরেকটি কার্যকারী উপায়। অর্থাৎ বিধি অনুযায়ী পূজা যেভাবে ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়, তার সামনে ধূপ দীপ জ্বালানো হয়, তাকে পঞ্চোপচারে আরতি করে ভোগ নিবেদন করা হয়, সেইভাবে মনে মনে সেই প্রক্রিয়াগুলোই কল্পনা করে তাতে চিত্তকে নিবিষ্ট করা। এখান থেকে আমরা বুঝলাম মানস পূজা কী। বিবিধ অনুযায়ী বিধি অনুযায়ী যেভাবে আমরা ঠাকুরকে পূজা করি, যেমন ফুল দিয়ে সাজিয়ে ধূপ দীপ জ্বালিয়ে আরতি করে ভোগ নিবেদন করি, সেইভাবে মনে মনে এইগুলি কল্পনা করা ও তাতে মন নিবিষ্ট করা। স্বামী অখণ্ডানন্দজি এ প্রসঙ্গে পরামর্শ: মানস পূজা করবে, ধ্যান করতে করতে মন যদি ইষ্ট দেবতার প্রতি একাগ্র না হতে চায় তো মনে করবে রাশি রাশি ফুল দিয়ে তাকে পূজা করছো, মালা পরিয়ে দিচ্ছ, থালা থালা বিল্বপত্র পুষ্প চন্দন নৈবেদ্য সব দিচ্ছ। এই রকম ভাবতে ভাবতে ধ্যান আপনি জমে যাবে। অর্থাৎ ধ্যান যদি না হয় বা ইষ্ট দেবতার প্রতি যদি মন একাগ্র না হয় তো মনে করবে অনেক ফুল দিয়ে তার পূজা করছো, মালা পরিয়ে দিচ্ছ ও বিল্বপত্র ফুল চন্দন নৈবেদ্য সব দিচ্ছ। এইভাবে করতে করতে ধ্যান হয়ে যাবে। মানস পূজার প্রক্রিয়াটি আরও ব্যাখ্যা করতে গিয়ে স্বামী অখণ্ডানন্দজি শ্রী রামকৃষ্ণ এ বিষয়ে তাদের কী শিখিয়েছিলেন তার উল্লেখ করেছেন। ঠাকুর স্বামী অখণ্ডানন্দজি মহারাজকে শিখিয়েছেন কিভাবে মানস পুজো করতে হয়। অর্থাৎ ঠাকুরের কাছ থেকে আমরাও শিখি কিভাবে মানস পূজা করব। মন বিক্ষিপ্ত হতো না, তবু ঠাকুর শেখাচ্ছেন ভাববি যেন হৃদয় মন্দিরে ইষ্ট দেবতা রয়েছেন, সুন্দর শান্ত হাসি হাসি মুখ। এই তার আরতি হচ্ছে প্রদীপ দিয়ে, কর্পূর দিয়ে, ফুল দিয়ে, চামর দিয়ে। আরতি যেন আর ফুরায় না। অনেক পরে যদি আরতি হয়ে গেল তো অমনি ফুলের মালা গাঁথতে বসে গেলি। এই সুন্দর সুন্দর ফুল, যেমন দেখতে তেমনি সুগন্ধ। আরও সব ফুল এলো। এই তার পাদপদ্মে মুঠো মুঠো পদ্ম ফুল অঞ্জলি দিচ্ছিস। রক্তপদ্ম, শ্বেতপদ্ম, পদ্মফুল নিঃশেষে ফুরিয়ে গেল তো জবা আরম্ভ হলো। জবার স্তূপ হয়ে গেল। তারপর আরও সব ফুল, সাদা ফুল, নানাবিধ ফুল, একটার পর একটা। শেষ হতে দিবিনি। ফুলের পর এলো ফল মূল মিষ্টি, নানাবিধ বেশ করে সাজিয়ে নিবেদন করিস। এই রকম করে মনটা লাগিয়ে রাখতে হবে। মনের গতি বিষয়ভোগের দিকে। সেই বিষয়ভোগটা ভগবানের সঙ্গে ইষ্টের সঙ্গে করলে তার দোষ কেটে যায়। শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য স্বামী গিরিজানন্দ তার স্মৃতিকথায় উল্লেখ করেছেন, সাধন সম্বন্ধে মা আমাকে বলেছেন, মনে মনে ঠাকুরকে স্নান করাচ্ছ, খাওয়াচ্ছ, পূজা করছ, হাওয়া করছ, এইরূপে চিন্তা করবে। শ্রী শ্রী মা তার মন্ত্রশিষ্য স্বামী গিরিজানন্দ মহারাজকে শিখিয়েছেন কিভাবে মানস পূজা করতে হয়। বৈধ পূজার সময় নানা উপচারে পূজার পর যেমন অগ্নি প্রজ্বলন করে হোম করা হয় এবং তাতে বিল্বপত্রাদি আহুতি দেয়া হয়, তেমনি হৃদয়ে রামকৃষ্ণ অগ্নি প্রজ্বলিত করে তাতে কাম, ক্রোধ, দেশবুদ্ধি, লোভ, বাসনা, আসক্তি, ভয়, অহংকার, সংস্কার, কর্মফল সব আহুতি দিয়ে নিজেকে শুদ্ধ, বুদ্ধ, মুক্ত
আত্মধারণা করাও একটি আধ্যাত্মিক প্রক্রিয়া। অর্থাৎ পূজার শেষে মনের মধ্যে ঠাকুর রামকৃষ্ণের অগ্নি প্রজ্বলিত করে তাতে কাম, ক্রোধ, দেশবুদ্ধি, লোভ, বাসনা, আসক্তি, ভয়, অহংকার, সংস্কার ও কর্মফল সব আহুতি দিয়ে নিজেকে শুদ্ধ ও মুক্ত করা, এটিও একটি আধ্যাত্মিক প্রক্রিয়া।